তালাক হচ্ছে সবচেয়ে ঘৃণিত একটা বিষয়, যদিও এটা বৈধ, কিন্তু আজ আমরা সমাজে দেখতে পাচ্ছি তালাকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তো এর কারণ কি? কারণ যদি আমরা না জানি, আমাদের বর্তমানের সংসার টিকিয়ে রাখা খুব কঠিন হবে। এর সবচেয়ে বড় দুইটা কারণ হলো মায়েদের কারণে মূলত সংসার ভেঙে যায়। মা বলতে এখানে শাশুড়ি আম্মা অথবা নিজের আম্মায় কারণেই। কিভাবে? ছোট্ট করে সংক্ষেপে বলছি। ছেলের মাধ্যমে ভাঙে এভাবে, ছেলের বউকে বিভিন্ন সময় বিভিন্নভাবে খোঁটা দিতে থাকে। তোমার বাপের বাড়ির থেকে বা বাবার বাড়ির থেকে কি দিল, অমুকের ছেলের বউ তো তার শ্বশুর বাড়ির থেকে এত এত কিছু পেয়েছে, তোমার বাবা মা তো তেমন কিছু দেয়নি, এই নিয়ে বিনিয়ে বিভিন্ন সময়। আর যদি কোনোভাবে লাভ ম্যারেজ হয়ে থাকে, উঠতে বসতে তো খোঁটা চলতেই থাকে যে আমরা যদি নিজ থেকে বিবাহ দিতাম তাহলে আরও ভালো পাত্রী আমরা পেতাম, ছেলের বউ হিসেবে পেতাম। এরকম বিভিন্ন সময় খোঁটা দেওয়ার কারণে অনেক মেয়ে আসেন সহ্য করে নাই, আর অনেক মেয়ে আছেন সহ্য করতে না পারার কারণে ডিভোর্স দিয়ে দেন। অপরদিকে শাশুড়ির কারণেও হয়, অর্থাৎ মেয়ের মায়ের কারণে। মেয়ের মা মেয়েকে বোঝাতে থাকে যে তুই যে জামাই পেয়েছিস কি দিল, তারা কি করে, তোকে কিভাবে রাখে, এই টাকায় কি চলে, এমন বিভিন্ন, আমার অমুক জামাই তো আমাদের সাথে এরকম আচরণ করে, তার শ্বশুর শাশুড়ি তো এইভাবে রাখে, ইত্যাদি বিভিন্ন সময় মেয়েকে প্রেশার দিতে থাকে, কান পড়া দিতে থাকে। এক পর্যায়ে মেয়ে সইতে না পেরে স্বামীর সাথে দুর্ব্যবহার, তখন ইতিমধ্যে দেখা যায় সংসারটা ভেঙে যায়। সেজন্য আমার অনুরোধ থাকবে, যারা দম্পতি, যারা বিবাহিত, দুইজনকেই সতর্ক থাকতে হবে যাতে করে নিজের মা অথবা নিজের শাশুড়ির কারণে সংসারটা ভেঙে না যায়। কারণ সংসার ভাঙাটা খুবই খারাপ একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সংসারের মধ্যে বরকত ও রহমত এবং ভালোবাসা দান করুক, এবং সবাই মিলেমিশে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।